মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে দেখব মোগল সাম্রাজ্যের সূচনা পর্ব। অর্থাৎ মোগল সাম্রাজ্য যে প্রতিষ্ঠা হয়েছিল সেইটা সম্পর্কে আমরা জানব। এবার মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বাবর 1526 সালে। তার যে আগের যে ঘটনা, সেই ঘটনাগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু মোগল সাম্রাজ্য বিষয়ে আমরা সম্পূর্ণ ধারণা পাবো না। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে মোগল সাম্রাজ্যের সূচনার আগের যে মুহূর্ত এবং সূচনা পর্ব সম্পর্কে এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি মোগল সাম্রাজ্যের সূচনা পর্ব। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শান্তিনিকেতন স্টাডি সেন্টার। আজ আমরা মোগল সাম্রাজ্যের সূচনা পর্ব সম্পর্কে জানব। এটা একটি পার্ট 1 ভিডিও। এর পরবর্তীতে মোগল সাম্রাজ্যের উপরে আরও ভিডিও আসবে। তো মোগল সাম্রাজ্য যে সূচনাটা করেছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার যে কিছু পূর্ব কথা, সেই যে সম্পর্কগুলো, সেগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি দেখব যে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা যেহেতু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর করেছিল, তাহলে তার জন্মসাল। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের জন্মসাল হল 1483 সালের 14ই ফেব্রুয়ারি। এশিয়ার তুর্কিস্তানের অন্তর্গত ফরগনা প্রদেশে জন্মগ্রহণ করেন। এরপরে বাবরের পুরো নামটা কি আমরা সেটা জানব। তাহলে বাবরের পুরো নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আচ্ছা, এই বাবর ছিলেন একজন খুবই সাহসী এবং বীর। তাই তুর্কি ভাষায় বাবর কথার অর্থ হলো সিংহ। এর পরবর্তীতে যেটা দেখব যে বাবরের পিতার নাম কি ছিল। বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা। তিনি ছিলেন ফরগনা প্রদেশের শাসক। এই বাবর ছিলেন পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খাঁয়ের বংশধর। একদিকে যেমন বাবরের শরীরে তৈমুরলংয়ের রক্ত বয়ে চলেছিল, অপর দিক থেকে আবার চেঙ্গিস খাঁয়ের রক্ত বয়ে চলেছিল। তার ফলেই কিন্তু বাবর এত বীর ছিলেন। 1494 সালে জুলাই মাসে বাবরের পিতার মৃত্যুর পর বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের সিংহাসনে বসেন। তাহলে বাবর কত বছর পরে সিংহাসনে বসছে? মানে তার নিজের মাত্র 12 বছর বয়স, তখন একজন তিনি নাবালক, সেই টাইমে তিনি সিংহাসনে বসছেন। সালটা 1494 সাল। এই সিংহাসনে বসার পর তার যে আত্মীয় স্বজন, তারা কিন্তু বাবরের উপর খুবই ক্রোধান্বিত হয়েছিলেন। তারা কখনোই চাননি যে বাবর সিংহাসনে বসুক। তারা সবসময় চেয়েছিলেন যে বাবরকে সিংহাসনচ্যুত করে তারা সিংহাসন দখল করুক। এরপর বাবর 1497 সালে বাবর সমরখন্দ দখল করেছিল। বাবর 1497 সালে। এরপরে বাবর 1504 সালে তিনি কাবুল দখল করেন এবং 1526 পর্যন্ত সেখানে রাজত্ব করেন। তো সেখানে রাজত্ব করার সত্ত্বেও তিনি ভারতবর্ষের দিকে নজর দেন এবং ভারতবর্ষের দিকে নজর দিয়ে তিনি ভারতবর্ষকে জয় করার স্বপ্ন দেখতেন। এরপরেই তার কাছে একটা সুযোগ আসে। সুযোগটা কি? যে দিল্লিতে তখন শাসন করছিল লোদি বংশের শাসক ইব্রাহিম লোদি, তখন দিল্লির সুলতান। সেই সময়ে ইব্রাহিম লোদির এক ভাই ছিল যার নাম ছিল দৌলত খাঁ লোদি। সেই দৌলত খাঁ লোদি বাবরকে আমন্ত্রণ পাঠায় যে এখানে এসে যুদ্ধ করার জন্য এবং দিল্লি দখল করার জন্য। তো সেই আমন্ত্রণ পেয়ে বাবর দিল্লিতে আসেন এবং যুদ্ধ করেন 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ। 1526 খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং ভারতবর্ষের দিল্লিতে মোগল সাম্রাজ্যের সূচনা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে। দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদিকে তিনি পরাজিত করে দিচ্ছেন এবং লোদি বংশের শেষ হচ্ছে এবং মোগল সাম্রাজ্যের সূচনা ঘটছে। এরপরে বাবর 1526 সাল থেকে 1530 সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেন এবং এই 4টে বছরের মধ্যে তিনি চারখানা যুদ্ধ করেন। তিনি সময় পেয়ে যাননি যে কিভাবে একটা সাম্রাজ্য টিকিয়ে রাখতে গেলে কী করে কী করতে হয়, কীরকম ভূমি রাজস্ব ব্যবস্থা প্রয়োজন, কেমন নিয়মকানুন প্রয়োজন, এইগুলো করার তিনি সময় পাননি। মাত্র 4 বছর শাসন করেছিলেন, তো সেই 4 বছরের মধ্যে আবার 4খানা যুদ্ধ করেছিলেন। তো
1530 খ্রিস্টাব্দে কি হয়, তার একটা পুত্র হুমায়ুন তিনি সিংহাসনে বসেন। মানে 1530 সালে তিনি মারা যাওয়ার পরে তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। তো কথিত আছে 1530 খ্রিস্টাব্দে যখন উনি মারা যাচ্ছেন, কেন মারা যাচ্ছেন, বলছে তার প্রিয় পুত্র হুমায়ুন একটা রোগে জর্জরিত ছিল। তো তিনি একটা দরবেশে গিয়ে বলেন যে আমার পুত্রের রোগ আমাকে দিয়ে দাও এবং আমার পুত্রের রোগ আমাকে দিয়ে দাও, ঠিক আছে, এবং আমার পুত্রকে ভালো করে দাও। তো সেটাই নাকি হয় যে বাবর অসুস্থ হয়ে পড়েন এবং হুমায়ুন ভালো হয়ে যান। তো শেষ পর্যন্ত 1530 খ্রিস্টাব্দে বাবর মারা যাওয়ার পর তার পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন। তো বাবরের আত্মজীবনীর নাম ছিল তুজুক-ই বাবরি। তাহলে বাবরের আত্মজীবনীর নাম হলো তুজুক-ই বাবরি। এটা ছিল তুর্কি ভাষায় লেখা। তো আমরা এবার দেখব যে মোগল সাম্রাজ্যের যে কয়েকজন শাসক তারা শাসন করেছিলেন তাদেরকে আমরা একটা সূত্রের সাহায্যে দেখব। তো সূত্রটা কি, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তাহলে কি সূত্র পেলাম আমরা, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। অর্থাৎ বাবার কথার অর্থ হচ্ছে বাবর, হইল কথার অর্থ হচ্ছে হুমায়ুন, তাহলে আর আবার কথার অর্থ হচ্ছে আকবর, জ্বর কথার অর্থ জাহাঙ্গীর, সারিল কথার অর্থ শাহজাহান, আর ঔষধে কথার অর্থ ঔরঙ্গজেব। তাহলে আমরা কি পেলাম, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে কথার পুরোটাকে কি পরপর একটা পেয়ে গেলাম, কি কি, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এই পরপর আমরা যে 6জন মোগল সম্রাট পেলাম, এই 6জন যতদিন পর্যন্ত শাসন করেছিল, অর্থাৎ 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যে 181 বছর মোগল যুগের গৌরবময় অধ্যায়। তাহলে 1526 খ্রিস্টাব্দে বাবরের সময়কাল থেকে 1707 পর্যন্ত ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত যে 181 বছর এই 6জন শাসক শাসন করেছিলেন, এই সময়টা মোগল যুগের গৌরবময় অধ্যায়। এরপরে ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1707 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 151 বছর মোগল সাম্রাজ্যে শুধুমাত্র নিজের অস্তিত্ব রক্ষা করে চলেছিল। কারণ আমরা দেখেছি 1858 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের যে রেঙ্গুনে তার নির্বাসন হয় এবং এর মধ্যে দিয়ে মোগল সাম্রাজ্য শেষ হয়ে যায়। এই পর্যন্ত ছিল যে মোগল সাম্রাজ্যের খুবই রমরমা, সেটা ছিল না, একদম মানে টিম করে আলো জ্বলছিল মোগল সাম্রাজ্যের। এই 1858 সাল পর্যন্ত গিয়ে আমরা দেখতে পাই। এই পর্যন্ত ছিল আমাদের আজকে মোগল সাম্রাজ্যের বিষয়। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে বাবরের আত্মজীবনী বা বাবর সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর আস্তে আস্তে একটা করে পার্ট করে আমরা মোগল সাম্রাজ্যটাকে আস্তে আস্তে আমরা পড়ব বা আমরা জানব, ঠিক আছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং কমেন্টে জানিও তোমার কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। ধন্যবাদ।